বছর পর তুই এই গাড়ি স্টার্ট দিচ্ছিস? 1 বছর, হ্যাঁ 2 বছর পরই হবে। ঘরের 2 বছর পর গাড়ি স্টার্ট দিবি তো একটু তো ভয় লাগবেই। কত ফর্সা লাগছে। তো দিদির গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে। আর এই ব্লগসটা আমি এখানে অ্যাড করিনি, তার কারণ সেটা দিদির জন্য করেছিলাম। তো দিদি 2 বছর পর গাড়ি স্টার্ট করছিল, ওইটা ওর ব্লগসে অ্যাড হয়েছে। আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তো দিদির চ্যানেলে যাও, গিয়ে ভিডিওটা দেখে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা যদি আমাদের দুজনের চ্যালেঞ্জ ভিডিও চাও তো কমেন্ট করে জানাবে যে আমরা কি গাড়িতে না, আমরা কি কোনো 24 ঘন্টা চ্যালেঞ্জ করতে পারি? আমরা কি 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো কি করবো না সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর কী চ্যালেঞ্জ করবো সেটাও কমেন্ট করে জানাবে। তো নেক্সট ব্লগ কিন্তু চ্যালেঞ্জ ব্লগ হতে চলেছে। তো সেহেতু তোমরা তাড়াতাড়ি করে করবে না, কমেন্ট করবে যে আমরা কি চ্যালেঞ্জ ভিডিও করব। তো দুজনের চ্যানেলেরই তাহলে দুজনের চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও আসবে। তুই কি ভুল করেছিস? একটা কেলো করেছিস। এইটা তো আমি আমার এখন ভিডিও করছি, কি হয়েছে বল? যেহেতু উল্লেখ হচ্ছে তো আমি উল্লেখ করবো, ভিডিওটা ফোন কর। দাঁড়া, আমি কথা বলতে বলতে তখন ব্লগ অন ছিল, আমার ব্লগ করছিলাম না, ওই জন্য কথা বলতে বলতে আমার মাথাতে ছিল না, ঘরের মধ্যে চাটনি রয়েছে। তুই ওই জন্য সুইচটা বন্ধ করে আমি তো সবাইকে বললাম যে দিদি গাড়ি স্টার্ট দিতে যাবে তো লাইট ফাইট অফ করে দিই, দিয়ে তারপরে আমি যাই। এত বেলায় আমি চান করেছি, কি অবস্থা। 2:10-15 না 10 আড়াইটে 2:34 বেরিয়েছি। 2:10 ঢুকে 2:34 বেরিয়েছি। দরজাটা আমাকে কত ভালোবাসে দেখেছিস? তুই এনাকে ভালোবাসিস না, দরজা আমাকে ভালোবাসে। কি জন্য? এটা কি কি দেখ না, দরজা চুলে শুকিয়ে দে। আমি খোপা করেছিলাম কিন্তু এই ল্যাজগুলো বেরিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলছিলাম, ওই পরীক্ষা না এটা আমি আমার একাতে হচ্ছে না ওর জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, শনিবার আর সোমবার আমার ব্লগ আসেনি আর মিনি ব্লগসও আসেনি। তার কারণ হচ্ছে বাড়ির টাওয়ার ছিল না, তো সে ওয়াইফাইয়ের টাওয়ার না থাকার জন্য ব্লগ আসেনি। এবার কন্টিনিউ করার চেষ্টা করব। তো তুমি বলো, তুমি কি বলছিলে আমাকে পরীক্ষার জন্য ফর্ম? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। তো চলো আজকে দিন শুরু করা যাক। রেডি হয়ে গেছি, এখন যাব আমি ঠাকুর কিনতে। 2 বার করে বলেছি, তার কারণ হচ্ছে যেদিনকে ঠাকুরের মুখ রিভিল করবো সেদিনকেই বুঝতে পারবে কি বলছি না। তো ফটাফট করে যাই, গিয়ে এনে নিই, তারপরে এসে বাদবাকি কাজগুলো মেটাবো। সেজে গুজে গেছিলাম হচ্ছে ঠাকুর কিনতে গেছিলাম, ঠাকুর কেনা হয়নি, তো ঠাকুর কিনে নিয়ে চলে এসেছি। কি দাম, মানে এই ধরা ছোঁয়ারও বাইরে, ছুলেই কারেন্ট লাগবে এইরকম দাম। যাই হোক, একটা ঠাকুর নিয়ে এসেছি পছন্দ করে। তো ঠাকুর রিভিল হবে একেবারে পুজোর দিনে। ঠাকুর নিয়েছি, ঠাকুরের সাথে সাথে আরও সব সরঞ্জাম সব নিয়ে নিয়েছি। সেটা রিভিল করবো একেবারে 14 তারিখে। সেটা যেন তোমরা অপেক্ষা করো। তোমাদের জন্য প্রসাদ। মিষ্টি কম তো রান্নার 50% হয়ে গেছে। ভাত, ডাল, পাপার জন্য তরকারি। আমাদের তরকারিটা এখানে ভেজে মশলা দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। এইটা আমি কনভার্ট করবো জনতায়। তার কারণ হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে, মা বললো যে একেবারে জনতা নিয়ে চলে আয়,
পেঁয়াজটা আছে, পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নিই। তো বাইরে ডিমটা রয়েছে আর এইটা, মানে এই দুটোই শুধু বাকি রয়েছে, তারপরে গিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কোথায় আমি যাব, ছাদে যে আমি একটু রোদ্দুরে বসবো, রোদ্দুরটাও নেই। মানে এখান থেকে লাইটটা মনে হচ্ছে অনেকটা লাইট, কিন্তু মেঘলা, একদম মেঘলা। মানে আজ থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, মনে হয় কাল থেকে বৃষ্টি হবে, না আজকেই বৃষ্টি হয়ে যাবে। ও ভালো কথা, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি বিসর্জন দিয়ে দিয়েছি আমার লোককে, পুরো কেটে ছুট্টি ছুট্টি করে দিয়েছি। বোঝা যাচ্ছে কিছু? এইটা তো সেই মঙ্গলবারে বিয়েবাড়ির দিনই ভেঙে গেছে, আর এই চারটে আমি কালকে বিসর্জন দিয়েছি। সবার অনেক কথা ছিল আমার বড় নখ নিয়ে, এত বড় কেন নখ রেখেছিস, আমার বাড়ির লোক এত বড় কেন নখ রেখেছিস, আমার বন্ধু বলতো এত বড় কেন নখ রেখেছিস, এত বড় কেন নখ রেখেছ। নাও, নখ নেই আর কেউ বলবে না যে আমার কেন এত বড় বড় নখ ছিল। না হাতের নখ আছে, না আমার পায়ের নখ আছে, কোথাও নখ রাখিনি আমি আর। আমার ডান হাতের তো নখ থাকেও না, আর কিছুই না, ডান হাতেরও নখ নেই, বা হাতের নখ নেই, পায়েরও নখ নেই, পা দেখাবো না, বাট পায়েরও নখ নেই আমার। তো রান্নাটা করে নিই, তারপরে গিয়ে আমি আবার কথা বলতে স্টার্ট করব। তো ডিম হয়ে গেছে আমার কমপ্লিট, আর তরকারি বসিয়ে দিয়েছি, মানে তরকারিটা হয়ে এসেছে, না করে বসিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা হয়ে গেলেই আমরা পেট ভোজন করব। তো যাই হোক, ঠাকুর কিনতে গিয়ে কী হয়েছিল বলি তাহলে। ঠাকুরটা কিনতে গেছি, মানে যে দোকান থেকে কিনে ওই দোকানে একই জিনিস ছিল বলে, মানে একই, আগের বারে একই জিনিস, আগের বারে ওরকম, আগের বছরেরটা যেরকম ছিল, যেরকম নিয়ে এসেছিলাম সেরকমই সেম রয়েছে এবছরেও, তার আগে যেমন নিয়েছিলাম সেরকম সেম রয়েছে। আমি ভাবছিলাম যে নতুন কিছু যদি থাকে, তো সে কারণে তো পাশের দোকানটা গেছি, মানে ঢুকতেই একটা বলে না যে ঢুকেই একটা জিনিসের ওপর চোখ পড়ে গেলে চোখটা অন্য কিছুতে সেইভাবে জিনিসটাই আসে না, আমার ঠিক সেরকম হয়েছে। মানে ঢুকেই একটা জিনিসের ওপর চোখ পড়ে গেছে, তো সেইখান থেকে আর অন্য কোনো ঠাকুরের দিকে, মানে অন্য কোনো ডিজাইনের দিকে আর চোখ ঘুরছে না, মানে ওইটাই আমার চাই এইরকম। তো শেষমেশ ঘুরিয়ে ঘাড়িয়ে সব করে ওইটাই নিয়েছি ফাইনাল করে। এবারে একটু দাম ছিল, তার কারণ হচ্ছে মাটির দাম বেশি বলেছে, সেই কারণে ছোট থেকে বড় সবই দাম, মানে প্রত্যেকটা ইয়েরই দাম বেশি ছিল। ঠাকুরের দিক তো বলা যায় না, ঠাকুরের যেমন মানে সাজানো যেরকম সাইজ অনুযায়ী একই দাম, কোনোটা দুইয়ের নিচে নেই, মানে একদম ছোট কীরকম বলা চলে, এই যে এখান থেকে এইটুকুনি, সেইটাই শুরু হচ্ছে 200 থেকে, তাহলে মানুষ কোনটা নেবে। তো যাই হোক, তো সেরকম হলো, দিয়ে নিয়ে ঠাকুরের বাদ বাকি যা মালা থেকে শুরু করে মালা, দোয়াত কলম, আর এদিকে হচ্ছে চাঁদমালা, এগুলো নেওয়া হয়েছিল, নেওয়া হলো, নিয়ে বাড়ি এসেছি। এসে তো বাড়ির যা কাজ করছিলাম দেখালাম, তোমাদের সঙ্গে গল্প করলাম। তো এখন বাদ বাকিটা করে নিই, দিয়ে বিকেলবেলা আবার কথা বলবো। আমি খেতে বসে পড়েছিলাম, দিদি দেখছি মা হ্যাঁ করে ডাকতে ডাকতে এলো। মা আমাকে ডাকছিল ওপরে যাওয়ার জন্য, আমি তো ওপরে, আমি বললাম যে আমি বসেছি, তো এবার যেতে পারছি না, তুমি খেতে চলে এসো। তারপরে দেখছি দিদি ডাকছে, আমি তাই মাকে বললাম যে তুমি তোমার জন্য নাই বা যাই, আমাকে সেই উঠতেই হবে, দরজায় কড়া নাড়ছে বলে। উঠলাম, গেলাম, দেখছি মুন্নির মেয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, আমি গেটটা দিতে যাচ্ছি, এদিকে এসে কী করতে এলাম বেশ যেন, কিছু একটা করতে ঢুকেছিলাম একবার, ও ঢুকলো, আমিও এদিকটা সরে এসেছিলাম, দিয়ে গেটটা দিতে যাচ্ছি, দেখছি মুন্নির মেয়ে ঢুকে যাচ্ছিল, আমি সর অনেকক্ষণ পরে আসছি। তারপরে এখন গিয়ে তালা হাত পা ধুয়ে আমি বললাম দিদিকে যে তাহলে ভাত বাড়ছি, বললো হ্যাঁ বার। হাত পা ধুয়ে গেটে তালাটা দিতে যাচ্ছি, ও মা দেখছি কি যে ইয়ে এসছে, কী বলে, মুন্নির ছেলে চলে এসছে। আর ওই যে তোকে তো বললাম, আরে তুই তো নস, তো তোর মনের ছেলে, আমি তো মেয়েটাকে বলেছিলাম না, কনফিউজড হয়ে গেছিলাম। দিয়ে আমি এবার বসে পড়েছি ভাতের থালা নিয়ে।
অর্ধেক বাড়া হয়েছে, অর্ধেক বাড়া হয়নি। ডাল তরকারি দিদিকে দেওয়া হয়নি, দিদি আসুক দিয়ে দেবো। এখন বসে বসে একটু কার্টুন দেখি, দিয়ে তারপরে আসবে খাবো। আজকে একটা গড়বড় করেছি, দিদির থালায় আমি খাচ্ছি, দিদিকে যেন না কেউ বলে। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে চলে আসবো, ঠিক আছে আমার মা? আসছি, সাবধানে থাকবে। কিরাম মেঘলা করে আছে। মুন্নির ছেলে আমাকে দেখেছে, আসছে না, বেঁচে গেছি। এখানে আবার এটা আবার কবে তৈরি হয়ে গেল।